আচ্ছা মহারাজ, এই যে কুম্ভ মেলা যে এখন হচ্ছে, এখানে হাজার লক্ষ মানুষ যাচ্ছে স্নান করার জন্য। তো সেখানে গিয়ে স্নান করলে নাকি পাপ দিয়ে শূন্য হয়ে যায়। তো এই বিষয়ে আপনি যদি একটু কিছু বলেন। দেখো, একটা কথা বলি। আজকে এই যে পাপ পুণ্য ধোয়া যায় কিনা এই সম্বন্ধে আমার কিছু জানা নেই, বুঝতে পেরেছো তো? আমার কিছু জানা নেই। আমার শুধু আমি এইটুকুই বুঝি, এই যে কুম্ভ স্নান বা এই যে একসাথে গঙ্গা যমুনা সরস্বতী স্রোতে যে স্নান করতে যাচ্ছে লোকে, এই যে স্নান করলে যে তার পুণ্য হবে এই হবে আমি অতটা জানি না। আমি যেটুকু জানি আমি সেটুকুই বলবো যে যোগ বুঝে স্নান করতে হবে। তার নক্ষত্র আছে, তার তিথি আছে, তার তোমার যোগ আছে, করণ আছে, এইগুলি বুঝে কিন্তু সেই গঙ্গা স্নানটি করতে হয়। এই গঙ্গা স্নানটি করলে যখন পঞ্জিকায় উল্লেখ করা আছে অমুক অমুক দিনে স্নান করলে এই হয় সেই হয়, পাপ খণ্ডন হয় কর্মের দ্বারা। পাপ স্নানের দ্বারা পাপ খণ্ডন হয় না, কর্মের দ্বারা পাপ খণ্ডন হয়। এগুলি জানার দরকার আছে একটু সবারই, তবে কিন্তু সে বুঝবে। ত্রিবেণী সঙ্গমটা কি? গঙ্গা যমুনা সরস্বতী। এই যে গঙ্গা যমুনা সরস্বতী, এই যে তিন নদী একসাথে যে স্রোত বইছে, এই একসাথে স্রোত, তার মানেটা কি? যেমন গঙ্গার মানে কি? গঙ্গা হচ্ছে ভক্তি। আর যমুনা কি? যোগ। যমুনা অর্থাৎ যোগ। আর সরস্বতী কি? তিনি হচ্ছে জ্ঞান দাত্রী। তাহলে কি হলো? তাহলে গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা আর যমুনা পাশাপাশি দুই নদীর স্রোত বইছে। সরস্বতী কিন্তু সুপ্ত হয়ে আছে। সুপ্ত মানে সে কিন্তু নিচ থেকে আস্তে আস্তে যাচ্ছে, তার জ্ঞান বেশি বলে। তাহলে কত সুন্দর জিনিস দেখেছো ত্রিবেণী সঙ্গম। সেই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে আবার একদিকে বলছে শাস্ত্রে সৎ চিত আনন্দ। তাই রামকৃষ্ণদেবও বলে গেছেন যে সচ্চিদানন্দ সাগরে ডুব দাও। সচ্চিদানন্দের সাগরে ডুব দিলে পরে তাহলে তোমার জ্ঞান, তোমার ভক্তি, তোমার বৈরাগ্য, তোমার সব কিছু তোমার মধ্যে এসে যাবে। এই যে বেনি, ত্রিবেণী, ত্রি তো হয়ে গেল গঙ্গা যমুনা সরস্বতী। এবার বেনিটা কি? বেনিটা হচ্ছে স্রোত। তাহলে কথায় কি আসলো? ত্রিবেণী, গঙ্গা যমুনা সরস্বতী আর তার স্রোত। এই স্রোতেই স্নান করতে যায় বহু মানুষ, বহু সাধু সন্ন্যাসী, অনেকেই যায়। এই যে আমি ত্রিবেণী বললাম না, এই ত্রিবেণী কিন্তু আমাদের শরীরেও রয়ে গেছে। এই যে ইরা পিঙ্গলা আর সুষুম্না, এই যে ইরা পিঙ্গলা আর সুষুম্না নারী, এইখান থেকে আমাদের শ্বাস প্রবাহিত হয় এবং এই যে সুষুম্না, ইরা পিঙ্গলা, এই তিন নারী শক্তি কিন্তু আমাদের কোথায়? সহস্রারে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে আমাদের কোথায় মিলিত হচ্ছে? সহস্রারে গিয়ে। তাহলে যখন সহস্রারে মিলিত হয় তাহলে এখানে তো ত্রিবেণী সঙ্গম। তাহলে আমার শরীরেও ত্রিবেণী সঙ্গম তো রয়ে গেছে, আমার তোমার সবারই রয়ে গেছে ত্রিবেণী সঙ্গম। তাই প্রকৃত সাধক যারা, তারাই কিন্তু এই ত্রিবেণী সঙ্গম খুঁজে বার করে নিয়ে তারা কিন্তু সেই জায়গায় কিন্তু তারা ভক্তি রসে ডুব দেবে তারা। এই জন্য রামকৃষ্ণদেব একটা কথা বলে গেছেন। কি বলে গেছেন রামকৃষ্ণদেব? বলে গেছেন যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। এই জন্য তো বলে গেছেন। তা সুতরাং ছোটাছুটি কেন করব? তার থেকে যদি আমি এক জায়গায় বসেই যদি ঈশ্বরকে আমি ডাকতে পারি, আমার তাতেই ত্রিবেণী সঙ্গম হবে, আর তাতেই আমার গঙ্গা স্নান হবে, তাতে আমার যমুনা স্নানও হবে, সরস্বতী স্নানও হবে।